আজ সকালবেলা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওরছার উদ্দেশ্যে। সকালবেলা আমাদের একবার ইচ্ছা ছিল পাণ্ডব ফলসটা ঘোরার, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল যে ফলস তখনও বন্ধ আছে। তাই জন্য আমরা সোজা ওরছার পথেই বেরিয়ে পড়লাম। ওরছা এখান থেকে সময় লাগে ঘন্টা 3, কিন্তু আমরা ওরছা ডাইরেক্টলি যাব না, মাঝ রাস্তা একটা জায়গায় থামবো। তাই জন্য আমাদের আরও খানিকক্ষণ দেরি হবে। রাস্তাটা খুবই সুন্দর, আর তার উপর দিওয়ালির ছুটি বলে একদম পুরো ফাঁকা হাইওয়ে, শুধু মাঝে মাঝে 2-1টা গাড়ি বা ট্রাক। আর এরকম হাইওয়ে নাকি পুরো এই জায়গাটা অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা হচ্ছে ওরছার আগে, এখানে একটা মহারাজ ছত্রসালের যে প্যালেসটা, সেটাকে তো এখানে একটা মিউজিয়ামে কনভার্ট করে দিয়েছে। আর মানে মিউজিয়ামে আর কি, কিন্তু সেটা তো আপাতত বন্ধ আছে। বলেছে যে সব ছুটি, মানে সরকারি ছুটি আর মানডের দিন বন্ধ থাকে। তো কিন্তু পাশে অন্য যে প্যালেসগুলো সেগুলো সব খোলা, শুধু মিউজিয়ামটাই বন্ধ। হচ্ছে হৃদয় শাখা মহল। এবার হৃদয় শাখা মহল এইদিকে আছে, ওইদিকে আবার রাজা রানী প্যালেস না কি যেন একটা আছে। তো হৃদয় এইটাকে দেখে প্রথমে রাজা রানী প্যালেস মনে হচ্ছিল, তো দেখি কতটা বড়। মনে তো হচ্ছে এইখান থেকে ওইখান, কি যদি আরো উপরে টুপরে কিছু হয়। আর এই জায়গাটাকে অনেকে ধুবেলা প্যালেসও বলে। গেটের সামনে যে র্যাম্পটা আছে সেটা দেখে আমার মনে হয়েছিল যে সে যুগেও বোধহয় স্ট্রলির জন্য র্যাম্প করা ছিল। তারপর আমি বুঝতে পারলাম যে ওটা স্ট্রলির জন্য না, ওটা ঘোড়া ওঠার জন্য ওরম করা। প্যালেসে ঢোকা যে মেইন গেটটা, ওটা ছুটির দিন বলে হয়তো তালা বন্ধ আছে, কিন্তু একটু সাইডে গিয়ে বুঝতে পারলাম সাইডেও একদম প্যালেসের ভিতর ঢোকা যায়। গেটটা দেখিয়েছো? পুরো জায়গাটায় বিশাল বড় বড় ঘাসের জঙ্গল হয়ে আছে, দেখেই বোঝা যায় যে এখানে খুব একটা কিছু মেনটেনেন্স হয় না। আর এই প্যালেসটা বেশি পুরনো হওয়ার কথা না, বয়স 400-300 বছর, তার বেশি না। এখানে হচ্ছে হৃদয় শাহ প্যালেসে, তো নিচ থেকে দেখে তো মনে হচ্ছে যে এটা একতলা প্যালেসই। তারপর ওখানে এসে বুঝতে পারলাম এটা আসলে দোতলা প্যালেস, মানে ওইটা নিচের তলা, এটা উপরে। উপরে ওইদিকে কিছু একটা আছে, এবার সেটার মাঝখানটা ছেড়ে দিয়ে বাকিটা তো পুরো ভগ্ন দশা। তাও তো ওর ছাদটা বেঁচে আছে, এখানকার তো আরো খারাপ অবস্থা হয়ে আছে। তো এইখানে সামনে নিচের লেয়ারটা কিছু একটা ছিল, আমরা ওটা যাবার আগে এইদিকে এসে গেছি। অবশ্যই এখান দিয়ে ওখানে যাওয়া না, যেতে তো অবশ্যই পারবো না, তো তাও নিচে গিয়ে ওখান দিয়ে ওঠার একটা সিঁড়ি আছে দেখছি, কিন্তু সিঁড়িটা আবার খুবই ছোট। বাকি এই দিকটায় তো আসেনি, এটা তো ওই মেন গেটের পাশটা। তো দেখছি অন্য কোনো শর্টকাট আছে কিনা যাওয়ার। কি হলো? কি রে? কি বল? কি হয়েছে বলবি তো? নাটক করিস না, বল কি? ছাদ ফাটা। ওই উপরে ছাদে গর্তটা দেখালাম না, বাড়ি যেটা থেকে আমি চমকে পালিয়ে এলাম, ভাবছিলাম পুরো সিলিংটাই এরপর ধসে পড়বে। আসলে এইটাই মনেই হচ্ছিল এই মহলটা নিচে। তো এখানে ওই আছে ভেঙেইছে এমনিতেই ছাদটা, কিন্তু আবার বলছে যে বাকি ছাদটা পুরো ভেঙে পড়বে, কারণ এই পাথরগুলো যা অবস্থা ভেঙে পড়ারই কথা। এটা এতদিন টিকে আছে কিভাবে জানি না। সমাধিটার পাশে একটা বড় পুকুর আছে। প্রথমে সেই পুকুরটাকে দেখে মনে হয়েছিল যে কচুরিপানা হয়েছে, ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম যে আসলে ওখানে পানি ফলের চাষ হচ্ছে। লেকের ওপাশে রানী কমলাপতির সমাধি, এই কেন বলে এটাও খুবই বড় জায়গা নেই সমাধিটা। প্রথমে মনে হয়েছিল যে এটাও বোধহয় বন্ধ, তারপর দেখা গেল যে কেউ একজন গেটে বসেছিল, সে আমাদের সবাইকে ভিতরে ঢোকার টিকিট দিল।
দেখ এটা কিন্তু সরকারি, কিন্তু এটা খোলা, মিউজিয়ামটা বন্ধ। কি হতো এখানে হলে? এখানে টিকিট যাতে কি হতো? তার আগে নিচতলা দেখে নিয়ে তারপরে যাবে। এই যে এইটা বোধহয় সমাধিটা। এটা হচ্ছে রানী কমলাবতীর সমাধি। আমরা যেখানে ছিলাম সেখান থেকে কাছেই, তো এখানে এরকম একটা ভালো সমাধি স্থান করে রেখেছে। বাইরে তো পরিষেবা খুব সুন্দর সুন্দর ফ্রেস্কো আছে, কিন্তু একটাও ফ্রেস্কো তো দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ আছে অনেকগুলো। এদিকে আবার এখান থেকে আরো ওই উপরগুলোতে পুরো ওঠার সিঁড়ি আছে। তো আগে এই জায়গাটা দেখে এখানে প্রচুর টিয়া পাখি। না আমি এখন এই সমাধিটার একেবারে টপ ফ্লোর বা ছাদে আছি। এখানে খুব সুন্দর কয়েকটা শেডের মতো আছে, আর এখান থেকে পুরো ছাদটা খুবই সুন্দর। এখান থেকে সামনের যে বড় লেকটার পাহাড়গুলো সেটা দেখা যাচ্ছে, আর মহারাজ ছত্রসালের যে মিউজিয়ামটা সেটাও দেখা যাচ্ছে। উল্টো দিকে মহারাজ ছত্রসালের সমাধিও আছে। আমরা ভেবেছিলাম আমরা সেইখানে যাব, কিন্তু সেটা বন্ধ ছিল। এইটাই বা শুধু কেন খোলা আছে কে জানে। এরপর আমরা বেরিয়ে পড়লাম ওরছার উদ্দেশ্যে। রাস্তায় আমরা আরো একটা জায়গায় থামবো, কিন্তু প্রথমে আমাদের লাঞ্চের একটা ব্যবস্থা করা দরকার। এখন রাস্তার চারধারে চা বিস্কুট ছাড়া কোনো খাবার দোকান নেই। আর এই যে হাইওয়েটা, এটা মাঝে মাঝেই ইউপির মধ্যে ঢুকে যাচ্ছে, আবার এমপির মধ্যে ঢুকে আসছে। যেহেতু মধ্যপ্রদেশের উপরের দিকের ম্যাপটা, মানে মধ্যপ্রদেশ আর ইউপির বর্ডারটা, ওটা পুরো বেবি স্ট্রাকচার। একবার হয়তো দেখলাম উত্তরপ্রদেশে আছে, আবার খানিকক্ষণ পরে দেখলাম মধ্যপ্রদেশে ঢুকে গেছি। আমরা এখন আছি বড়ুয়া সাগর লেকে। তো এইটা হচ্ছে লেক। এমনিতে তো এখানে লেখা ছিল যে লেকের জল খুব গভীর। তো ওইদিকে আরেকটা ড্যাম আছে, মানে সেটাই লেকের জলটাকে দেখে আটকে রেখেছে। এবার তাও ওই ড্যামের চারপাশ দিয়ে জলটা লিক করে করে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য ওদিকে একটা ওয়াটারফল হয়েছে। বাকি ওইদিকে যে ফোর্টটা দেখা যাচ্ছে ওটাই বড়ুয়া সাগরের ফোর্ট, কিন্তু ওটায় আর যাবো না, মানে বলছে তো যাওয়া যায় না। তো এখান থেকে বড়ুয়া সাগরটা অনেক বড়ই, সেটা তো বোঝা যাচ্ছে, যদিও অনেকটা চড়া পড়ে গেছে। নাম এখানে একটা ছোট্ট মন্দির মতো আছে। এই চারপাশটা খুবই সুন্দর, কিন্তু অনেক ভর্তি গোবর পড়ে আছে চারদিকে। গোবর এড়িয়ে এড়িয়ে আসতে হচ্ছে। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছিল ড্যামের ওয়াটার লিক করে যে ওয়াটারফলটা তৈরি হয়েছে, গোবর দেখে যাস। এখানে চলে জায়গাটা খুব সুন্দর না? খাবারের দোকানে নেই। ওইদিকে ফোর্টটা এখন আমরা আছি ওরছায়। আমরা বড়ুয়া সাগর থেকে ওরছা বেশ খানিকক্ষণ আগে চলে এসেছিলাম। তারপর এসে কিছুক্ষণ রেস্ট করে আমরা এখন বেটুয়া নদীর ধারে ঘুরতে এসেছি। বেটুয়া নদী ঘুরে আমরা যাব রামরাজা মন্দিরে। আপাতত এখানে একটা দোকানে বসে চাটা খাচ্ছি, এবার বেরোবো। এই সোজা রাস্তা ধরে গেলেই বেটুয়া নদীর বাইরে চলে যাবে।
ঠান্ডা করছে? Want to say something? এটা হচ্ছে বেটুয়া নদীর ধারে, যেমন এই যে বেটুয়া নদী, এখানে এই স্পিড বোটে চড়া যায়। এখানে অনেকটাই মানে কেন নদীর মতন না, কিন্তু কেন নদীর চেয়ে ছোট চড়া, কিন্তু অবশ্যই কেন নদীর চেয়ে বেশি গভীর। এর আগে যে কেন নদীটা দেখেছিলাম সেখানে অনেকটা এরকম পাথুরে ছিল, এটা পুরো গভীর, তাও ওই দিকে পাথুরে আছে। আর এই ঘাটে পরপর 7টা সমাধিস্থল মানে ছাত্রী আছে, ওই দিকে আছে। এখানে আপাতত তো 4টেই দেখা যাচ্ছে, মানে 5টা দেখা যাচ্ছে, ওইদিকে আরো 3টে আছে, মানে 2টো আছে। এইখানে একটা স্ট্রাকচার আছে, এই দুটো, তো এই দুটো কি স্ট্রাকচার জানি না, ওই ছাত্রী টাইপের কিছু একটা হবে। বাকি এখানে গান হচ্ছে ওই সিঁড়ির ওইখানে। তবে এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, আর জায়গাটাও বেশ সুন্দর, বসার জায়গা করা আছে, এখানে বসে থাকা যায়। জায়গাটা খুবই জমজমাট। যদিও আমরা এই ছত্রিগুলোতে পরে যাব। তারপর আমরা এখান থেকে একটা অটো নিয়ে রামরাজা মন্দিরের উদ্দেশ্যে গেলাম। রাস্তায় দেখলাম ওরছা ফোর্টের সবকটা আলো জ্বলে গেছে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য। এরপর ওরছার যে গল্পটা, সেটা এর পরের ব্লগে হবে।